আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে দেশের অন্তরালে যে যেখানে আছেন সকলের প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আজকে আমি লাইভে উপস্থিত হয়েছি ইউটিউবে। যুদ্ধে কখনো সমাধান ফিরিয়ে আনে না। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ সমাধান আনে নাই, ক্ষতি হয়েছে, লাভবান কেউ হয় নাই। ফিলিস্তিনের যুদ্ধ ইসরায়েলের ক্ষতি কম হয়েছে, ফিলিস্তিনের বেশি হয়েছে, সেটা আল্লাহ ধরবে। বলেছি আমেরিকা এবং ইসরায়েলকে আল্লাহ ধরবে 100%। এখানে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধে কখনো সমাধান আনবে না। যুদ্ধ চাইনা, শান্তি চাই না, আমিও দোয়া করতেছি যুদ্ধটা আল্লাহ থামিয়ে দেব, নাহলে এশিয়ার সমস্ত দেশ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন যে দেশের মানুষের কাছে ইন্ডিয়ার মধ্যে যদি মানুষ বেড়াইতে যায়, বলে আয় দুপুরে কি তুই ভাত খাবি, হাড়ি থেকে চাল দিব, সে নাকি আবার যুদ্ধ করিবে। পাকিস্তানের 6টা যুদ্ধ বিমান বা 5টা যুদ্ধ বিমান, 25টি ড্রোন ধ্বংস করেছে ইন্ডিয়া। ইহাতেই মোদী সরকারের চাওয়ালা মোদীর $950 মিলিয়ন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। নেক্সট টার্গেটে নেক্সট টাইমে যে কত টাকা যাবে এখন হারে হারে চাওয়ালা মোদী টের পাচ্ছে। বিনা কারণে মিথ্যা একটা ষড়যন্ত্র করে যে পাকিস্তান নাকি 25 জন তাদের লোক পেরেছে, মিথ্যা কথা। এই বাটপারে নিজেই বাটপারি করেছে। এটা জাতিসংঘের আমি বানিয়ে বলছি না, জাতিসংঘের রিপোর্টে ধরা খায় না যে পাকিস্তান তাদের 25 জন 26 জন মানুষকে মারেছে। তারা এই চক্রান্ত করে পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করছে। আলহামদুলিল্লাহ, সত্যের জয় হবে। সেজন্য চাওয়ালা মোদী যুদ্ধ দরকার নাই, ক্ষতিগ্রস্ত সবরই হবে। পাকিস্তান ভাইদেরকেও দৃষ্টি আকর্ষণ করছি, যুদ্ধ চাই না, শান্তি চাই। যুদ্ধে কখনো সমাধান আসে না। আল্লাহ জাল্লা শানহু সারা পৃথিবীকে হেফাজত করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মরার কথা অবশ্যই স্মরণ রাখবেন। আল্লাহ হাফেজ।